বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমনায় মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান, আমার মুসলমান। নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার এন্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমনায় যদি মুসলমান হয়, তাহলে আগামী সংসদ, আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে I'm not connected with any political party in Bangladesh. I'm just talking about on this matter as a citizen of Bangladesh. আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হবে আল্লাহর কোরআন দিয়ে বগুড়া ভাড়া আমার। A few moments later. So আমি কি কোনো দলে কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপিরা যারা ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে এখানে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাল গালি দিয়েছিলাম? দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে যুবক ভালো বলো। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের পরিচয় হবে। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই বেড়াবাদর পেছনে আমরা একটাও থাকবো না যুবক ভালো। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আমার পক্ষে আসো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আপনাকে কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দেবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। মুসলমানের দেশ এইটা। দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক? যদি কোনো বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চলবে। এমন নেতা চাই যে যদি আদর্শ মানতে চায়। কোন থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো, বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা কথা দিবে জুতা আপনাকে নামাই দেওয়া হবে।